বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং ব্লগ বাই নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে একটি মজাদার ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। আর আমার আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ থাকবে, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো দেখুন, এখানে ভর্তা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি: পেঁয়াজ, রসুন, চাপা শুটকি, শুকনো মরিচ, কাঁচামরিচ, আর হচ্ছে ফেলে দেওয়া যে লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা কিন্তু আমরা অনেকেই খাই, আবার অনেকেই ফেলে দেই। ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়। আর এমন একটা ভর্তা পরিবারের সবাই পছন্দ করবে, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। তো এইভাবে যদি ভর্তাটা তৈরি করেন সবাই আপনার প্রশংসা তো পঞ্চমুখ হয়ে যাবে। খুবই মজাদার একটি ভর্তা। তো দেখুন, এখানে আমি একটি প্যানে প্রথমে লাউয়ের খোসাগুলো কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে নিব। লবণটা পরিমাণ মতোই দিবেন। আর এখানে কিন্তু আমি পানি অ্যাড করব না। প্রথম অবস্থায় চুলাটাকে একদম লো হিটে রেখে আমি এটাকে বসিয়ে ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে লাউয়ের খোসা থেকে বের হয় ততক্ষণ কিন্তু আমি চুলার আঁচটা বাড়াবো না। আর সবসময় পুরো সিদ্ধটাই করতে হবে মিডিয়াম আঁচে রেখে। তো দেখুন, আমার খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা আপনি যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই বুঝবেন। যদি মনে করেন একটু পানি লাগবে, পানি দিতেও পারেন, কিন্তু আমি এখানে পানি দেইনি। আমি একটু সময় নিয়ে সিদ্ধটা করেছি যাতে পানি অ্যাড করতে না হয়। তারপর এখানে আমি এক এক করে প্রথমে কাঁচামরিচগুলো ভেজে নিব। তারপর কাঁচামরিচগুলো মোটামুটি একটু পোড়া পোড়া টাইপ করেই পুড়ব। তারপর এখানে শুকনো মরিচটা একটু ভেজে নিব। শুকনো মরিচটাকেও একদম পোড়া পোড়া করেই কিন্তু ভাজবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আসলে ভর্তা আমরা সবাই পছন্দ করি, সবাই ভর্তার জন্য পাগল। ভর্তাটা কম বেশি সবাই পছন্দ করি। তো দেখুন, শুকনো মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একসাথে কেটে রাখা পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। দুইবারে ভাজতে গেলে সময় লাগবে আর ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি এখানে একবারেই ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে দিবেন পেঁয়াজটাকে, যাতে করে ভাজলে প্রতিটা কাটায় একটু পোড়া পোড়া টাইপ হবে। আর এটাতেও কিন্তু একটা সুন্দর সেন্ট যোগ হবে। অনেকে এটাকে সিদ্ধ করেন, কিন্তু আমি এভাবে ভেজে দিই। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে এটা কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়ে যায়, এটা কাঁচা থাকে না। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেবেন, এতে করে সিদ্ধও হবে ভাজাও হবে, দুইটাই হবে। তো দেখুন, আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার চ্যানেলে আজকে নতুন যারা ভিজিট করেছেন তাদের সবার কাছে একটাই আবদার, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আবারও বলতেছি আপনাদের কাছে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। তো এই পর্যায়ে আমি এখন এখানে চাপা শুটকিটাকে ভেজে নিব। আর চাপা শুটকিটা আমি 5-6টা আলু পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটাকে তো আর সরাসরি ভাজা যাবে না। আপনাদের কাছে যদি লাউ পাতা, কচু পাতা, তারপর কি জানি বলে কুমড়ো পাতা, বিভিন্ন ধরনের পাতা থাকতে পারে, যে কোনো পাতা দিয়ে ভেজে নিতে পারবেন। আমার কাছে আমার বারান্দা বাগানে আলু পাতা ছিল, ওইটাই আমি ব্যবহার করছি। এভাবে ভালোভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এটাকে আমি বাটবো। আর আপনারা চাইলে পাতাটা সরিয়েও দিতে পারেন, আমি পাতাটা সরাবো না, পাতা সহই আমি চেপা শুটকিটা বেটে নিব। আর এই চেপা শুটকিগুলো হচ্ছে পুঁটি মাছের চেপা শুটকির কিন্তু গ্রান আলাদা। এটা যারা শুটকি
ভালোভাবে চিনেন তারা কিন্তু জানেন পুঁটি মাছের চেপা শুটকির ঘ্রাণ কিন্তু খুবই ভালো লাগে। অন্যান্য চেপা শুটকির থেকেও কিন্তু পুঁটি মাছের যে চেপা শুটকির গন্ধটা খুবই ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি প্রথমে লাউয়ের খোসা, আর এখন কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন যা কিছু আছে সব একসাথে এখানে বেটে নিব। আর আপনারা চাইলে এই ভর্তাটাকেই অল্প সরিষার তেল দিয়ে একটু কড়াইয়ে কিংবা ফ্রাই প্যানে ভালোভাবে একটু ভেজে নিতে পারেন, ওইভাবেও কিন্তু খেতে ভালো লাগবে। সেম এই ভর্তাটাকে যদি আবার তেলে ভাজেন খেতে ভালো লাগবে, কিন্তু আমার কাছে এই ভর্তাটা এইভাবে খেতেই ভালো লাগে। আমি কিন্তু তেল ছাড়া এইভাবে খেতে আমার কাছে খুবই পছন্দ। আপনাদের যাদের তেল দিয়ে খেতে পছন্দ সেম এই ভর্তাটাকেই অল্প তেলে একটু হালকা ভেজে নেবেন, এতে করে হয়ে যাবে ভাজা। আমি চাইলে আপনাদেরকে দেখাতে পারতাম তেলে ভেজে, কিন্তু যেহেতু আমি খাবো না ওইভাবে, তো এই জন্য আমি আর ওইভাবে করি নাই। তবে সবচেয়ে স্বাস্থ্যকর হচ্ছে এইভাবে তেল ছাড়া খাওয়াটাই। তেল তো আমাদের শরীরের জন্য ভালো না। আর এই সবজিটা কিন্তু আমরা যারা মুসলিম আমরা জানি, লাউ সবজিটা আমাদের নবীজির খুবই পছন্দের একটি সবজি ছিল। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই পছন্দের একটি সবজি ছিল। আর অবশ্যই এটা উপকারী, আর এই উপকারী সবজির খোসাটাও কিন্তু খুবই উপকারী। তো সবাই এইভাবে লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে ভর্তা, ভাজি যে কোনোভাবেই খেতে পারেন। আমার চ্যানেলে লাউয়ের খোসার আরেকটা রেসিপি আছে, চাইলে আপনারা ওইটাও দেখে আসতে পারেন। তো ভর্তাটা কিন্তু আমার বাটা প্রায় শেষ। আর এইভাবে পাটায় বেটে ভর্তাটা করলেই ভালো লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই টাইপের ভর্তাগুলো, পুঁই শাকের, তারপরে এইভাবে লাউ পাতা, লাউয়ের খোসা, সব ধরনের ভর্তাই আমার বাচ্চাদের খুবই পছন্দের। তো দেখুন ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এমন একটা ভর্তা খেতে কে না পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।